আমার প্রিয় আবু সাইদ ভাইকে প্রকাশ্য দেবালোকে গুলি করে হত্যা করে শহীদ করে দেওয়া হলো। অথচ মামলার ইজহারে লিখেছে আবু সাইদ মারা গেছে ছাত্রদের গুলিতে। নিঃসন্দেহে এগুলো চরম মিথ্যাচার ছাড়া আর কিছু হতে পারে না। আমার প্রিয় আবু সাইদ ভাইকে প্রকাশ্য দেবালোকে গুলি করে হত্যা করে শহীদ করে দেওয়া হলো। অথচ মামলার ইজহারে লিখেছে আবু সাইদ মারা গেছে ছাত্রদের গুলিতে। নিঃসন্দেহে এগুলো চরম মিথ্যাচার ছাড়া আর কিছু হতে পারে না। একটা ছাত্র 16-17 বছর বয়স, তার শরীরে জার্সি লেখা বাংলাদেশ লেখা, তার কোমরে রশি দিয়ে বেঁধে টেনে টেনে জেলখানায় নিয়ে যাওয়া হচ্ছে। নিঃসন্দেহে তোমরা একটা 17 বছরের যুবকের কোমরে রশি লাগাও নাই, তাকে রশি লাগানোর মাধ্যমে পুরো বাংলাদেশকে তোমরা রশি লাগায়া ফেলছো। বিল্ডিং এর 4 তলার উপরে উঠেছে, প্রশাসন হামলা করার পরে এই ভাইটি বিল্ডিং এর কার্নিশের মধ্যে লুকাইছে, বিল্ডিং এর পিলার ধরে ঝুলতে ঝুলতে নিচে যেয়ে লুকাইছে জীবন বাঁচানোর জন্য। কিন্তু পুলিশের ভাইরা দৌড়ে গিয়ে তার মাথার কাছে যেয়ে মাত্র 60 ফিট দূরে থেকে 1 নয় 2 নয় 4টা গুলি তার মাথার মধ্যে বুকের মধ্যে ঠান্ডা মাথায় গুলি করে একটা নিরপরাধ মানুষ জীবন বাঁচানোর জন্য বিল্ডিং এর পিলার ধরে আছে, ওই জায়গাতেও তাকে গুলি করে তাকে শহীদ করে বিদায় করে দেওয়া হলো। যে শহীদ হয়ে গেছে তার বাবা দৌড়ে এসেছে, সেই বাবার চোখের সামনে তার ছেলে অনেক আগেই শহীদ হয়ে গেছে, সেই মৃত লাশের উপরে আবার তারা গুলি করেছে। নিঃসন্দেহে আর আইএমএ জাইলিয়াত কেউ হার মানাইছে। একটা মৃত লাশের উপরে গুলি করা কতটা জুলুম, কতটা অন্যায়, কতটা অপরাধ বাবা নিষ্পরক দৃষ্টিতে চেয়ে আছে। একটা ছাত্রকে হত্যা করার পরে শহীদ হয়ে গেছে, তার লাশের উপরে পর্যন্ত আবার গুলি চালানো হয়েছে। সেই নরসিংদীতে একটা ছাত্র যখন আন্দোলন শুরু হয়ে গেল, বাড়ি থেকে বের হয়েছে আন্দোলন দেখার জন্য, রাজপথে যাওয়ার পরে তার বুকে গুলি লেগে ধাঁধরা হয়ে গেছে, রাজপথের মধ্যে পড়ে গেছে। ছাত্ররা ওকে ধরে হসপিটালে নিয়ে গেল। ডাক্তার যখন বলেছে সে শহীদ হয়ে গেছে, তার লাশটা কাপড়ের মধ্যে উঠাইয়া ছাত্র ভাইরা যখন কফিনের মধ্যে উঠাইয়া খাটুনের উপরে উঠাইয়া মিছিল করতে করতে গেছে রাজপথের সামনের দিকে। প্রশাসনের ভাইরা হাজারো ছাত্র জনতাকে দেখার পরে ছাত্রদের টিয়ার শেল নিক্ষেপ করে সরিয়ে দিয়েছে। যে শহীদ হয়ে গেছে তার বাবা দৌড়ে এসেছে, সেই বাবার চোখের সামনে তার ছেলে অনেক আগেই শহীদ হয়ে গেছে, সেই মৃত লাশের উপরে আবার তারা গুলি করেছে। নিঃসন্দেহে আর আইএমএ জাইলিয়াত কেউ হার মানাইছে। একটা মৃত লাশের উপরে গুলি করা কতটা জুলুম, কতটা অন্যায়, কতটা অপরাধ বাবা নিষ্পরক দৃষ্টিতে চেয়ে আছে। সে শুধু চোখের পানি ফেলে কান্না করছেন, সামনেও যেতে পারছে না, তার বুকেও তো গুলি করা হবে। একটা ছাত্র, ছোট সন্তান 4 বছর বয়স, তোমাদের মতো ছোট্ট সন্তান 4 বছর বয়স, আহাত তার নাম, বাসার বারান্দায় দাঁড়িয়ে আছে, ওই জায়গায় গুলি করে তাকে শহীদ করে দেওয়া হয়েছে। বাবা নিষ্পলক দৃষ্টিতে চেয়ে আছে, বাবা মার চোখের সামনে 4 বছরের শিশু শহীদ হয়ে গেল, আর একজন সন্তানকে হত্যা করে শহীদ করে তার বুকের উপরে শহীদ করে দেওয়া হলো। নিঃসন্দেহে জুলুমের সর্বোচ্চ পর্যায়ে চলে গেছে। প্রত্যেকটা হিসাব দিতে হবে কার কাছে? আজকে আমরা জুলুমের শেষ পর্যায়ে। এই জন্য আমি আপনাদেরকে বলবো না, আল্লাহর কোরআন বলেছেন মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকা আন্নামা কতালান নাস জামিয়া। হে মানুষেরা মনোযোগ দিয়ে শুনে নাও, একজন নিরপরাধ মানুষকে যদি কেউ হত্যা করে, সে যেন একজনকে হত্যা করলো না, একজন মানুষকে হত্যা করা তাম পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার শামিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। তার মানে আল্লাহ বলছেন একজন নিরপরাধ মানুষকে হত্যা করা তাম পৃথিবীর সব মানুষকে হত্যা করার গুনাহ। তাহলে কি বোঝা যাচ্ছে? নিরপরাধ একজন মানুষকে হত্যা করলে ওর জন্য জান্নাত না জাহান্নাম? আরো জোরে বলেন। আজকে আমরা কোন দেশের মধ্যে আছি? সেই ইসরায়েলের কথা শুনেছি, ভারতের কথা শুনেছি, মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন। বর্তমানে বাংলাদেশে যা চলতেছে, এরা ইসরায়েলের হানাদার বাহিনীকেও ছাড়িয়ে গেছে। একটা আমার ভাই, প্রিয় ভাই, বাংলাদেশের মেধাবী সন্তান মুগ্ধ তার নাম, আন্দোলনের ছাত্রদের ভেতরে তার শহীদ হওয়ার 15 মিনিট আগেও হাতের মধ্যে পানির বোতল নিয়ে, বিস্কিটের প্যাকেট নিয়ে চিৎকার করে বলেছে পানি লাগবে ভাই, পানি। কে তোমরা পানি নিতে চাও? আমার থেকে পানি নাও, বিস্কিটের প্যাকেট নাও। এইরকম ভাবে মুগ্ধ পানির বোতল বিতরণ করেছে, বিস্কিটের প্যাকেট বিতরণ করেছে। এইরকম বিতরণ করতে করতে চতুর্দিক থেকে যখন হামলা শুরু হয়ে গেল, টিয়ার গ্যাস নিক্ষেপ করা হলো, চোখের মধ্যে গ্যাস গেছে, চোখটা একবার তিনি হাত দিয়ে মুছে ফেলছেন, আবার চিৎকার করে বলছেন তোমাদের কার পানি লাগবে? আমার কাছে পানির বোতল আছে। কার বিস্কিট লাগবে? আমার কাছে বিস্কিট আছে। এইরকম পানি আর বিস্কিটের বোতল বিতরণ করতে করতে হঠাৎ করে তার বুকের মধ্যে বুলেট মারা হলো, বুকের মধ্যে গুলি চালানো হলো, তার বুকটা ঝাঁঝরা হয়ে গেল। যেই ছাত্র রাজনৈতিক দলের কর্মী নয়, আন্দোলনও করতে যায় নাই, শুধু পানি বিতরণ করতে গেছে, তাকে গুলি করে শহীদ করে বিদায় করে দেওয়া হয়েছে। আমরা এদেরকে বলতে চাই, মনে রেখো, আল্লাহর কাছে তোমাদের হত্যাকারীর আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। যেই ছাত্র খুলনা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, পড়াশোনা শেষ করেছেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড় হিসেবে, সংগঠক হিসেবে তিনি মেডেল পুরস্কার পেয়েছেন, তিনি মানবতার ফেরিওয়ালা, তিনি বাংলাদেশে বন্যা হলে বন্যার্ত মানুষের মধ্যে খাদ্য বিতরণ করেছেন, এই মুগ্ধতা ছড়াইছেন। যখন করোনা এসেছে খাবার বিতরণ করেছেন, সিদ্ধার্থ মানুষের মধ্যে পোশাক দিয়েছেন, এই মুগ্ধ ছড়াইছে। ফ্রিল্যান্সার তিনি কাজ করেন, ডলার অর্জন করে দেশের পতাকা উদ্দীর্ণ করে বাংলাদেশের সুনাম অর্জন করেছে। ওই ভাইটিকে বিনা অপরাধে বিদায় করে দেওয়া হলো। আজকে তার বাবা কান্না করে, মা কান্না করে, তার
বড় ভাই কান্না করে, বড় ভাই কান্না করে, তোমরা নিরপরাধ মানুষকে গুলি করে শহীদ করে বিদায় করে দিয়েছো। মনে রেখো, এই সমস্ত মাজলুমদের অভিশাপে তোমরা ধ্বংস হয়ে যাবে। আজকে বাংলাদেশে কত মানবতার ফেরিওয়ালা নাম আমরা শুনেছি, কত বড় বড় মুফতি মুহাদ্দিস আমরা দেখেছি, বন্যার্ত মানুষের পাশে যায়, শীতার্ত মানুষের মধ্যে পোশাক দেয়, কিন্তু ছাত্ররা বিপদে পড়েছে, শত শত ছাত্ররা শহীদ হয়ে যাচ্ছে। ওই সমস্ত বড় সেলিব্রিটি, ইসলামিক স্কলার, বড় বড় সেলিব্রিটি, ভাইরাল পার্সনদেরকে আমরা নির্যাতিত ছাত্রদের পাশে দাঁড়াতে দেখি নাই। তার মানে বোঝা যায় এরা ছাত্রদের দুঃখের দিনে তাদের পাশে দাঁড়ায় নাই, এরা আজকে ছাত্রদের পাশে নাই। এদেরকে চিহ্নিত করতে হবে, সময় আসলে এদেরকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আজকে এদের মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার, মিলিয়ন মিলিয়ন ফলোয়ার, ছাত্রদেরকে কাজে লাগিয়ে তারা কোটি টাকা ইনকাম করে, অথচ ছাত্রদের পাশে দাঁড়ায় নাই, বিপদের সময় যে পাশে দাঁড়ায় না, এরা প্রকৃত বন্ধু নয়, এরা হলো মুনাফিকের গোষ্ঠী। আর বিপদের সময় যারা পাশে দাঁড়ায় এরাই তো প্রকৃত বন্ধু। আজকে আমাদের দেশের কি অবস্থা আমরা কথা বলতে পারতেছি না, সবার মুখ বন্ধ হয়ে গেছে। একটা ছাত্র হামলা করা হয়েছে, দৌড়াইতে দৌড়াইতে বিল্ডিং এর 4 তলার উপরে উঠেছে। প্রশাসন হামলা করার পরে এই ভাইটি বিল্ডিং এর কার্নিশের মধ্যে লুকাইছে, বিল্ডিং এর পিলার ধরে ঝুলতে ঝুলতে নিচে যেয়ে লুকাইছে জীবন বাঁচানোর জন্য। কিন্তু পুলিশের ভাইরা দৌড়ে গিয়ে তার মাথার কাছে যেয়ে মাত্র 60 ফিট দূরে থেকে 1 নয় 2 নয় 4টা গুলি তার মাথার মধ্যে, বুকের মধ্যে ঠান্ডা মাথায় গুলি করে একটা নিরপরাধ মানুষ জীবন বাঁচানোর জন্য বিল্ডিং এর পিলার ধরে আছে, ওই জায়গাতেও তাকে গুলি করে তাকে শহীদ করে বিদায় করে দেওয়া হলো। আমরা প্রশাসনের ভাইদেরকে বলতে চাই, তোমরা নিরপরাধ মানুষকে যদি গুলি করে হত্যা করে বিদায় করে দাও, একটা কথা মনে রেখো, তোমাদেরকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই ছাত্র জীবন বাঁচানোর জন্য দৌড়াইতে দৌড়াইতে ছাদে উঠেছে, পিলার ধরে ঝুলতেছে, তারপরে ঠান্ডা মাথায় ধরে তারা 4টা 6টা গুলি করলো। ছেলেটি আর শেষ পর্যন্ত পিলার ধরে থাকতে পারলো না, ওখান থেকে পড়ে গেল। পাকিস্তান হানাদার বাহিনীর কথা আমরা শুনেছি, 25শে মার্চের গণহত্যার কথা আমরা শুনেছি। আমার দেশের নিরপরাধ মানুষকে হত্যা করা হয়েছে। বর্তমানে বাংলাদেশে 1 সপ্তাহ হলে যা চলতেছে, নিরপরাধ মানুষকে আমরা ভিডিওর মধ্যে দেখতেছি যেভাবে হত্যা করা হচ্ছে, আর পাকিস্তানের হানাদার বাহিনীকেও ছাড়িয়ে গেছে। এই জন্য আমরা বলতে চাই, অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হবে। রাসূল বলেছেন, মান রাআ মিনকুম মুনকার ফালিয়ুগাইয়ির বিয়াদিহি, তোমাদের চোখের সামনে যদি কোনো অন্যায় হয়, যদি তোমাদের ঈমানের শক্তি থাকে, হাত দিয়ে বাধা দাও। রাসূল বললেন, ফাইন লাম ইয়াস্তাতি, যদি সেটাও করতে না পারো, ফাবি লিসানিহি, তোমাদের মুখ দিয়ে সেটাকে বাধা দাও। রাসূল বললেন, ফাইন লাম ইয়াস্তাতি, যদি সেটাও করতে না পারো, ফাবি কলবিহি, অন্তর দিয়ে তুমি ঘৃণা করো। তুমি হাত দিয়ে বাধা দিতে পারো না, মুখ দিয়ে নিষেধ করতে পারো না, অন্তর দিয়ে যদি ঘৃণাও করতে না পারো, রাসূল বলেন তোমাদের মধ্যে আর কোনো ঈমান নাই, ঈমান হলো ফাঁকা, তোমরা হলো মুনাফিকের গোষ্ঠী। তো আপনারা তো সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। এ বিষয়ে যদি আপনাদের কিছু জানানোর থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। প্রতিদিন তো অনেকের চ্যানেলটাই সাবস্ক্রাইব করেন, আজকে না হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে যতদিন বাঁচবো সত্য কথা বলবো, সত্যর পথে বাঁচবো, মিথ্যা বলবো না, ন্যায়কে প্রশ্রয় দেব, অন্যায়কে প্রতিহত করব। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।